দেখো, কাউকে দেওয়া তোমার উপহার হোক বা উপহারের সাথে দেওয়া তোমার মনই হোক, সামনের জন তার মূল্য ততক্ষণ বুঝতে পারবে না যতক্ষণ সে তোমাকে তোমার জায়গা দিয়ে না দেখছে। তুমি এই কঠোর পৃথিবীতে কি আশায় দিয়েছিলে তোমার মন? তবু যদি সোনা দানা দিতে কোনো কথা ছিল, তা বলে তোমার হাতে আঁকা একটা ছবি, ব্যাস এইটুকু। ছবির কি মূল্য? কিনলে কত পাওয়া যায়। দেখো, তোমার উপহার বা মনকে অপছন্দ করার মতো কত কারণ রয়েছে। হতে পারে তুমি গরিব, কালো, কিংবা হতে পারে তুমি নষ্ট চরিত্রের। শুধু শিল্পী ভালো হলেই কি আর মানুষ ভালো হয়? স্বভাব, আচার আচরণ, জাত পাত, ঘর বাড়ি, কত কি দেখতে হয়। আর তুমি এক কালো ছবি দিয়ে মন জয় করে নেবে ভেবেছ? এতে বিজ্ঞানের ভাষায় ব্যাপারটাকে বলা হয় তোমার প্রার্থনা কবুল হবার হার ছিল 100 ভাগের 1 ভাগ মাত্র। তাই এই যে ঘটনা ঘটলো, তা তো তুমি আগে থেকেই জানতে, কি বলো? তবে কেন এত মন খারাপ? তবে কেন এত অগোছালো আলোথালো থাকা? চোখের কোণে জল এনে কি হবে বাপু? জল এখন অনেক দামি। বিধাতার সৃষ্টি তো এইভাবেই। আমাদেরকে রোজ আশা নিয়ে এগিয়ে যেতে হবে। হোক না একটু লড়াই, নিজেকে ভালো রাখার জন্য। এই জীবন সড়কের সব পথিকই তো গন্তব্যের দিকে চলেছে। সেই পথে বিধি সবার জন্যে এক সঙ্গী ঠিক করে রেখেছে। এবারে তুমি কাকে সঙ্গী করতে চেয়েছিলে সে তোমায় নাই চাইতে পারে। তাতে এভাবে মুষড়ে পড়লে তো আর চলবে না। ওঠো, অনেক লড়াই বাকি, অনেকের মুখে হাসি ফোটানো বাকি। এখন পথ একা চলতে হবে, এবং তোমাকেও তোমার গন্তব্য সবার মতো খুঁজে নিতে হবে। দেখবে সেই পথের কোনো এক মোড়ে কেউ একজন তোমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকবেই। আর সেই ফেমাস ডায়লগটা মনে আছে তো? বাট লাভ isn't about the grand gestures or the moon and the stars. It's just the dumb luck. And sometimes you meet someone who feels the same way, then sometimes you are unlucky. But one day you are gonna meet someone who appreciates you for who you are. And I mean, there is 7 billion people on the planet. And I know one of them is gonna climb up the moon for you.